চলে এলাম রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরবার চেষ্টা করি, যেগুলো আজকাল যুগে মানুষের বা জনগণের সময় নেই। সেই যে সমাজে আমাদের নানা রকমের বিশৃঙ্খলা শৃঙ্খলা যাই বলুন, সেটা তুলে ধরবার মতো বা শুনবার মতো। যেটুকু শোনার অতটুকুই শোনেন, বাদবাকি কি হচ্ছে আমাদের সমাজে কি না হচ্ছে সেটা হয়তো ঘরে ঘরে আমরা প্রতিবাদ করতে শিখিনি। আমরা যদি জনগণ এইসবের প্রতিবাদ করতে পারতাম তবে হয়তো সমাজে এগুলো হতো না। আমরা সমাজের লোক ভয় পাই যে কার পক্ষে কথা বলবো, কার বিপক্ষে কথা বলবো, কে আমাকে কি করবে, এরকম নানা রকম আজকাল সমাজের লোকেরা, সাধারণ মানুষেরা ভয় পায়। আর সমাজে মানুষরা ভয় পায় বলে, জনগণ ভয় পায় বলে আমাদের দেশে, আমাদের বাংলায়, আমাদের নানা জায়গায়, নানা সমাজে নানা রকম উশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে। আর আমরা জনগণ বোকার মতন দেখছি আর শুনছি। আমরা জনগণ বোকা, আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা যদি রুখে দাঁড়াই, আমরা যদি প্রতিবাদ করি বিশৃঙ্খলার ব্যাপারে, তাহলে হয়তো এই যে আমাদের সমাজে প্রত্যেক দিন যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেগুলো হয়তো হতো না। আমরা জনগণের জন্য দোষ দেখবেন। রাস্তাঘাটে যখন আপনি চলবেন, যে রাস্তাঘাটে যে যেরকম পারছে গাড়ি চালাচ্ছে, যে যেরকম পারছে মুখের জোর করছে, মানে যে যেরকম পারছে, এরকম আমরা নিজেরাই আমাদের নিজেদের জন্য নিজেরাই দোষী। আমি মনে করি, আমি রাস্তাঘাটে চলি, প্রত্যেকদিন চলার চেষ্টা করি, দেখি, বাজারে যাই, যেখানে নানা রকম রাস্তায় অশান্তি দেখি আমি ওখানে যাই। কোথাও ভিড় জমে গেছে, 4 রাস্তা মোড়গুলো, পুলিশের সাথে আমিও সেখানটায় জঞ্জাল তাড়ানোর চেষ্টা করি। দেখবেন কোথাও কোনো মোড়ে বা কোনো রাস্তায় গাড়ি পুরো জ্যাম হয়ে গেছে, পুরো গাড়ির চারিদিকে ঠেসি, দেখবেন না স্কুটার থেকে নেমে বা গাড়ির থেকে নেমে কেউ ওই জায়গাটায় জঞ্জাল সরিয়ে দিচ্ছেন, কেউ সরায় না, সবাই গাড়ি ধরেই বসে থাকেন, কখন রাস্তা ক্লিয়ার হবে তারপর ওনারা যাবেন। এইসব হচ্ছে আজকে আমাদের সমাজের মানুষরা এই ধরনের কাজ করছে। দেখবেন কেউ কারো প্রতিবাদ করে না, অন্যায় দেখছে মুখ বুজে পড়ে আছে। আরে প্রতিবাদ করলে যদি নানা রকম কেস চলে আসে, এই জন্য আমাদের সমাজে অনেক রকম বিশৃঙ্খলা এগুলো বেড়ে গেছে। কিন্তু এই যে বিশৃঙ্খলা বাড়তে বাড়তে আমাদের দেশে, বাংলাতে কোথায় যাবে সেটা এখনো সঠিক বলা যায় না। আমাদের দেশে, বাংলাতে কিভাবে সমাজ চলবে, কিভাবে দেশের লোক বাঁচবে, কেউ এটা নিয়ে ভাবে না। সবাই ভাবে সবার স্বার্থ। দেখবেন আপনি বিপদে পড়ুন, স্বার্থ ছাড়া আপনার কাছে এগিয়ে আসবে না। তারা যখন বিপদে পড়বে আপনার সাহায্য নিবে, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন আপনার খবর কেউ নেওয়ার চেষ্টা করবে না। এই জন্য আমাদের দেশ বলুন, বাংলা বলুন, সব জায়গায় অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আজকে আমাদের পার্শ্ববর্তী বিহার দেখুন কি অবস্থা। আমি শুনেছি যে তাদেরকে 9,000 টাকা করে মহিলাদের দেওয়া হয়েছিল বিজেপিকে ভোট দেবার জন্য, কিন্তু এখন শুনছি আবার সোশ্যাল মিডিয়াতে দেখছি যে সেই যে ভোট দেবার সময় মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছিল 9,000 না 10,000, সেই টাকাটা এখন সুদ সমেত ফেরত চাচ্ছে। বলুন তো এগুলো দেশে কি হচ্ছে? গরিব শ্রেণীর মহিলারা টাকা নিয়ে ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তারা জিতে গিয়ে এখন মহিলাদের কাছে টাকা ফেরত চাচ্ছে। আপনি দেখবেন উত্তরপ্রদেশ, উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে মেয়েরা ধর্ষিত হচ্ছে, আবার ওনারাই বাংলাতে এসে বলছে মেয়েদের সুরক্ষা চাই, মেয়েদের, মহিলা
থানা হবে, বলুন কোথায় আছে আমাদের মেয়েরা সুরক্ষিত? আমাদের মেয়েরা দেশের কোথাও সুরক্ষিত নয়। আজকে যদি মেয়েরা আমাদের সুরক্ষিত হতো তাহলে এত ধর্ষণ কাণ্ড বেড়ে যেত না। নানা রকম ধর্ষণ কাণ্ড হচ্ছে আমাদের দেশে, বাংলাতে কেউ আমরা মেয়েরা প্রতিবাদ করতে পারি না। আপনি বেশি যখন প্রতিবাদ করবেন তখন আপনাকে জেলে ঢুকানো হবে, থানায় ঢুকানো হবে, তাকে ফোন করা হবে, তাকে ভয় দেখানো হবে, তাকে কমিশনারের কাছে ডেকে নেওয়া হবে, তাকে থানাতে ডেকে নেওয়া হবে। এই জন্য আমরা ছেলে মেয়ে জনগণ যারা আছি সেজন্য প্রতিবাদ আজকাল মানুষ করেন না, কেউ চান না বিনা কারণে এগুলোর অশান্তির মধ্যে জড়াতে। কারণ আজকাল মানুষ খুব ব্যস্ত, কারো সময় নেই। আর একটা দেখছি যে এই যে উপরে খবরটি দিলাম, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমি দেখলাম এই খবরটি যে গাড়ি করে কত লাখ টাকা যেন ঢুকছে সেটা ধরা পড়েছে। ধরা পড়ার পরে দেখা গেল সেটার বিজেপি সেই গাড়ি করে টাকা আমাদের বাংলাতে ঢোকাচ্ছে। তাহলে দেখুন আজকে আমাদের বাংলাতে এই যে ভোটের আগে পুলিশ প্রশাসন বলুন, যেটা মানে অফিসাররা যারা আছে পুরোটাই ট্রান্সফার করে দেওয়া হয়েছে যাতে আমাদের বাংলাতে ভোট ভালোভাবে দেওয়া হয়, বিশৃঙ্খলা না হয়। কিন্তু মনে হচ্ছে যেটা যে পুরো ওয়েস্ট বেঙ্গলে পুলিশ বলুন, যে কোনো অফিসারদের বলুন, বদলি করে দেওয়া হয়েছে টাকা ঢোকানোর জন্য। দেখুন টাকা বিজেপি দিক, যত টাকা বিজেপি দিক আর যত টাকা দিয়ে জনগণকে কেনার চেষ্টা করুক, সেই টাকাগুলো আমাদের জনগণের, আমাদের জনগণের টাকাগুলোই আমাদেরকে দিচ্ছে, ঘুষ দিচ্ছে। এবং দেখবেন বিজেপি দেখেছে সব জায়গায় টাকার লোভ দেখিয়ে ভোট কেনা যায়, এই জন্য বাংলাতে সেই অবস্থাটাই করেছেন। আজকে আমাদের বাংলাতে তৃণমূল 3 বছর পর পর জিতেছে বলে দিলীপ কুমার বলছে, দিলীপ ঘোষ, এই জন্য এসআইআর করে আমাদের হিন্দুদের ডিলেট করে দেওয়া হয়েছে বা অবৈধ করে দেওয়া হয়েছে। যেটা এসআইআর ফর্ম বিধানসভার 2-3 মাস আগে ছেড়েছে এবং কঠিন শাস্তি দিয়েছে জনগণকে। একটা করে ফর্ম দিয়েছে, তাতে আপনি লিখা শুদ্ধ হোক আর বিশুদ্ধ হোক, বিশুদ্ধ হলেই ফর্ম ডিলেট। এরকম করে শুনেছিলাম 2002 সালে যাদের বাবা মার নাম আছে বা হিন্দুদের নাম কাটা হবে না, যারা বাংলাদেশ থেকে প্রবেশ করেছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এই সব ঘটনাগুলো বলেছিলেন। কিন্তু দেখা গেল এখনো অবধি কমসে কম 70 লক্ষ লোক ভোট দিতে এবার পারবেন না বিধানসভায়। তাদেরকে অবৈধ করে রেখেছেন, তাদেরকে ডিলেট করে রেখেছেন। বলুন তো আপনারা, বাংলার জনগণ বলুন, আপনারা প্রতিবাদ করুন, কেন এতগুলো 69-70 লক্ষ লোককে কেন অবৈধ করে রেখেছেন, কেন ডিলেট করে রেখেছেন? আপনারা বুঝুন। দেশে থেকে বাংলাতে এসে যদি আমাদের বাংলার লোককে ভোটার থেকে বঞ্চিত করেন, ভোটার থেকে ডিলেট করেন, অবৈধ করেন, তবে তারা দেশে থেকে আমাদের বাংলায় কেন চাকরি দেন না, কেন আমাদের বাংলায় উন্নতি করেন না? তারা যদি দেশে থেকে আমাদের বাংলার লোককে ভোটার থেকে বঞ্চিত করার জন্য এসআইআর ফর্ম দিয়ে ডিলেট করেন, অবৈধ করে রাখেন এত এত লক্ষ লোককে, তবে তারা দেশে থেকে একদম ভারতবর্ষের যারা রাজত্ব করছে তারা কেন বাংলাতে আমাদের বাংলার লোককে উন্নতি করছেন না? তাদের কি বাংলাতে এসে বাংলায় মানে জিতে তারপরে কি আমাদের বাংলায় উন্নতি করবেন? আপনাদেরকে বলছে 3000 টাকা দেবে। আরে 3000 টাকা কার দেবে? আমাদের ট্যাক্সের থেকে দেবে। আর সেই 3000 টাকা উনাদের উঠাতে কতক্ষণ সময় লাগবে বলুন? আপনি হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনাকে ধরে পুলিশ কেস দিয়ে দিল। কোনো কারণে আপনার সঙ্গে এক মহিলা যাচ্ছে, তার
মাথায় হেলমেট নেই, তারা কেস ঠুকে দিল। একটা কেস ঠুকে দিলে কত টাকা আপনাদেরকে দিতে হয় বলুন তো? আপনাদেরকে কোনো কারণে থানায় কেস করে দিল, আপনি কোনো কারণে বাংলার যত জিনিসপত্র, খাবার, পড়বার, গাড়ি ঘোড়া যেটাই আছে তার উপর ট্যাক্স বসিয়ে দিল। সেই টাকাটা তো আমরাই দিচ্ছি। ওই 3,000 টাকার লোক, বাংলার লোকের কাছে অনুরোধ করছি, লোভ করবেন না। আমাদের বাংলা অন্য রাজত্ব থেকে অনেক শান্তিতে আছে। টাকা অল্প দিতে পারে কিন্তু শান্তি আছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন, যে কোনো কারণে যে সব জায়গায় দুর্ঘটনা হচ্ছে, একটা মহিলা হয়ে পায়ে হাওয়াই চটি, লাল নীলপাড়া সবুজ পাড়া শাড়ি পরে মহিলা দৌড়াচ্ছেন। তিনি জাতিভেদ করছেন না, তিনি প্রত্যেক জাতিকে সম্মান করেন এবং প্রত্যেক জাতির জন্য তিনি কাজ করবার, তিনি দেবার, তিনি তাদের সাহায্য করবার চেষ্টা করছেন। আর এই জন্য ওনারা সব জাতিকে ভালোবাসেন বলেই কিছু লোক বলছে তারা মুসলিমদের ভালোবাসেন, তারা জিতে গেলে মুসলিমরা অত্যাচার করবেন, এরকম নানা রকম কথা বলছেন। টাকার লোভ দেখাচ্ছেন, বাংলাতে টাকা ঢুকাচ্ছেন গাড়ি গাড়ি। বাংলার লোককে লোভী পেয়েছেন, বাংলার লোককে টাকা দিয়ে ভোট আদায় করবে। তারপর দেখবেন উড়িষ্যা, উত্তরপ্রদেশ, বিহার ওই অবস্থা হবে। ওই টাকাটা যে দেবে আপনাকে, ওই 3,000 টাকা, ওটা সুদে আসলে কত হাজার টাকা আপনার কাছ থেকে উঠিয়ে নেবে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন, যখন বুঝতে পারবেন তখন রাস্তা থাকবে না, রাস্তা পাবেন না। আশেপাশে রাজ্যগুলো দেখেন, রাজ্যগুলোতে দেখুন, সোশ্যাল মিডিয়ার খবর দেখুন, টিভির খবর দেখুন, কি দুর্দশা অন্য অন্য দেশগুলিতে। আমরা অনেক ভালো আছি, আমরা রাতে ঘুমাতে পারি, আমরা রাতে মেয়েরা বের হতে পারি। দেখুন, কোনো ভদ্রঘরের মেয়েরা রাত্রি 1টার সময় নিশ্চয়ই বের হবে না। রাত্রি 1টার সময় যদি একটা মেয়ে বের হতে হয় তাহলে তো ধর্ষণের মুখে পড়তেই পারে। যে মেয়ে রাত্রি 1টার সময় বের হওয়ার জন্য নিজের কোনো ক্ষমতা নাই, জোর নাই, ক্যাপাসিটি নেই, সে রাত্রি 1টা 2টোর সময় রাস্তা কেন যাবে বলুন তো বাইরে? তার সঙ্গে তার নিশ্চয়ই ফ্যামিলি থাকা দরকার আছে। আপনি কোনো বিপদে আপদে রাতে বেরোতে পারেন, সেটা নিশ্চয়ই একটা মেয়ে ছেলে একা বের হবে না। ধর্ষণগুলো দেখুন, ধর্ষণগুলো কারা করছে? অন্য লোকে করছে। দেখবেন অনেক মেয়ে ছেলে যারা ভদ্রলোক ভদ্রমহিলা প্রেম করছে, আজকাল তো ওগুলো বেড়ে গেছে প্রেম। সেগুলো যখন ভেঙে যায় বা একে অপরকে ছেড়ে দেয়, তখন দেখবেন তাদের মধ্যে ধর্ষণ হয় বা খুন হয়। এগুলো হচ্ছে। আর এগুলোকে কে কে এসে ঠিক করবে বলুন? এগুলো তো যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার সমস্যা, তাকে মিটাতে হবে। আমাদের বাংলাতে যেই শাসিত রাজ্য হোক, তারা কি পারবেন? তারা তো উপরে গদিতে বসে থাকবেন, তারা কি পারবেন সবার পার্সোনাল ধর্ষণ রুখতে? যে কোনো ব্যাপারে পারবেন? পারবেন না। তাদের কাছে নালিশ যাবে, তারপরে পরে এসে তারা প্রতিবাদ করবে, আন্দোলন করবে। সেটা করে কি হবে? সেটা করে আজকে আমার মেয়ে ধর্ষণ হলো মনে করুন, তারপরে এসে আন্দোলন করলো, সেটা কি হচ্ছে? লজ্জা হচ্ছে, পুরো দেশ জেনে যাচ্ছে। প্রতিবাদ কিন্তু কিচ্ছু হচ্ছে না। যারা যাওয়ার সেটা প্রশাসন থেকেই আগেই করে দেয়। বাদ বাকি যেটা আন্দোলন করছে, দাবি করছে, সেটা কিছুই নয়। আপনার মেয়ের, আমার মেয়ের লজ্জাজনক। কারণ এত আন্দোলন করছে ধর্ষণ বলে, সেটা পুরো দেশ জানছে, বিদেশ জানছে। সেটা আমার মেয়ের, আপনার মেয়ের লজ্জা। দেখবেন আজকাল ধর্ষণ কাণ্ডে আন্দোলন প্রচুর হচ্ছে, কিন্তু প্রতিবাদ করে তাদেরকে,
দোষী মনে করছেন, ধরা পড়ছেন, তাকে কিন্তু জেল দিচ্ছেন। বাদ বাকি যখন আরো বেশি কিছু ওগুলো ব্যাপারে আন্দোলন করবেন, তখন ভাববেন এটা আপনার জন্য নয়, আমার জন্য নয়, এটা তাদের জনগণের কাছে আন্দোলন ভোট পাওয়ার জন্য অতিরিক্ত বেশি করছেন। যাদেরকে ধরার তাদেরকে প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রী অবশ্যই ধরে, বিনা কারণে ওনাকে দোষ দেওয়া হয়। আজকে কি পানিহাটি না পানিহাটি রত্না দেবনাথ, তার মেয়ে যখন ধর্ষণ হয়েছিল, সঙ্গে সঙ্গে কিন্তু ধর্ষণকারীকে ধরে জেলে ঢুকানো হয়েছিল। কিন্তু বিপক্ষ পার্টি সেই ব্যাপারটা নিয়েই প্রচুর পরিমাণে পুরো দেশ জুড়ে, পুরো বাংলা জুড়ে আন্দোলন করেছে। তার ফলে কি কাউকে ধরা পড়েছে? আজকেও রত্না দেবনাথকে মাথায় বুদ্ধি দিয়ে দিয়ে আমাদের বাংলার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। আর তিনি দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী, একজন নারী, তাকে নারী হয়ে গালিগালাজ করছেন। তবে নারীকে সম্মান কোথায় দিচ্ছেন? আপনারা বলছেন বাংলাতে এসে নারীকে সুরক্ষিত করবেন, বাংলার নারীকে সম্মান দেবেন। কোথায়? যারা বাংলার মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছেন, সম্মান দিতে পারছেন না, 10-12 জন নেতা এসে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য সারা দিন আমাদের বাংলাতে যেখানে সেখানে পড়ে আছেন, তারা নারীকে কি সুরক্ষিত করবেন? আজকে আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি তো একা নিজে ভোটে জিতে বাংলাতে বসে নেই। তাদেরকে আমরা জনগণ ভোট দিয়েছি, আমাদের জনগণের ভোটের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর আপনারা এসে তাকে গালিগালাজ করছেন। সে কি জোর করে আপনাদের বাংলাতে বসেছে? তিনি বাংলার জনগণকে তাদের দুঃখ কষ্ট থেকে, তাদেরকে সাহায্য করার থেকে, প্রত্যেক নারীকে সাহায্য করার থেকে, গরিব ঘরের মেয়েদের তাদের পড়াশোনার জন্য টাকা দেবার, মোবাইল কিনে দেওয়ার, আজকাল ইন্টারনেটে সব বা নেটে 11-12 সব পড়াশোনা করতে হয় বা দেখতে হয়, তার জন্য মোবাইল দিয়েছেন, শিক্ষিত করার জন্য টাকা দিয়েছেন। আর আপনারা বলছেন স্বাস্থ্যসাথী 1,500, আমি 3,000 দেব। আরে 3,000 কতদিন থাকবে বলুন তো? আপনারা যদি ওই বিজেপি শাসিত রাজ্যের মতন টাকা দিয়ে ভোট দিয়ে আবার টাকা যদি সুদ আসলে নিয়ে নেন বাংলাতে এসে, তখন বাংলার মানুষ তো হা করে চিন্তা করবে এ কি করলাম। এই জন্য আগে চিন্তা করুন, সব ব্যাপারটা আগে চিন্তা করুন। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক বিজেপি মহিলারা আমাদের মমতা ব্যানার্জিকে গালিগালাজ করছে। আরে আপনাদের লজ্জা লাগে না? আপনারা সব কিছু নিচ্ছেন, আপনারা তো বাদ দিচ্ছেন না। স্বাস্থ্য সাথীর থেকে যা যা দিচ্ছে কিছু তো বাদ দিচ্ছেন না, নিচ্ছেন। আবার উল্টো গালাজ করছেন সোশ্যাল মিডিয়াতে এসে। আপনারা বলছেন মহিলা সুরক্ষিত, আপনারাই তো গালিগালাজ করছেন দিনরাত বাংলাদেশে নারীদের। একটা নারী যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে, তাকে আপনারা গালিগালাজ করছেন। আর আমাদের সাধারণ মহিলাদের আপনারা কি করে সুরক্ষা করবেন, কি করে ধর্ষণ থেকে আটকাবেন বলুন তো? মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কতদিন কোথায় জিতবেন? আর যেগুলো প্রতিশ্রুতি দেন আপনারা, সেগুলো কি রাখেন? সেগুলো তো একটাও সত্য হয় না আপনাদের প্রতিশ্রুতিগুলি। আপনারা গ্যাস সিলিন্ডার উধাও করে দিলেন, বিদেশে যুদ্ধ হচ্ছে ইরান আমেরিকা। এসআইআর ফর্ম লোকসভাতে করলেন না, বিধানসভাতে করে আমাদের 69 লক্ষ লোককে অবৈধ করে দিলেন, ডিলেট করে দিলেন। আর আপনারা বলছেন আপনারা বাংলায় এসে কত কিছু না করবেন। বিশ্বাস মানুষ মানুষকে একবার করে, 10 বার নয়। আপনারা যদি করতেন বাংলার জন্য,
তাহলে ওই দেশের ইন্ডিয়াতে বা ভারতবর্ষের উপরে যে বসে আছেন ওখানে বসেই করতে পারতেন। তার জন্য বাংলায় আসতে হতো না। খালি বাংলায় এসেছে বাংলার কাজ করবেন এরকম তো আপনাদের কোনো মানে নেই। আপনারা প্রত্যেক রাজ্যের উপরে বসে আছেন, আপনাদের শাসিত দেশ চলছে, সেখানে দেশে করছেন না, ধর্ষণ হয়ে যাচ্ছে। আপনারা বাংলায় বলছেন যে স্কুল টিচারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তারা কি সঠিকভাবে শিক্ষিত হয়ে ট্রেনিং দিয়ে স্কুলে ঢুকেছিলেন নাকি ঘুষ দিয়ে ঢুকেছিলেন? যখন ঘুষে ধরা পড়ে গেছে তখন তাদের স্কুল থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এটা কি আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর দোষ? আপনারা বলছেন যে আমাদের বাংলায় কাজ হয় না। যেটুকু কাজ করার দরকার সেটুকু কাজ তো করছেন বাংলায় থেকে। আপনারা যদি দেশে থেকে, আপনারা কেন্দ্রে থেকে যদি সব টাকা আটকিয়ে দেন তাহলে বাংলায় কাজ হবে কি করে বলুন তো? আপনারা টাকা দিন, আজকে 100 দিনের কাজ পড়ে আছে, টাকা দিন টাকা। আপনারা বাংলার কত টাকা আটকিয়ে রেখেছেন? আপনারা বাংলায় টাকা আটকিয়ে বলছেন বাংলায় কাজ হচ্ছে না। আপনারা যদি টাকা না দেন তাহলে কাজটা করবে কোথায়? আপনারা যেখানে বিজেপি শাসিত রাজ্য ছাড়া অন্য রাজ্যে যারা রাজত্ব করছেন তাদেরকে আপনারা মানি দিচ্ছেন না। এদিকে দেখা যাচ্ছে গাড়ি গাড়ি মানি ঢুকছে ভোটের জন্য। আজকে দেখছি যে অনেক গাড়ি, অনেক কেন্দ্রীয় বাহিনী আমাদের বাংলাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই টাকাটা কাদের? আমাদের বাংলার জনগণের টাকা, ট্যাক্সের টাকা। যখন আপনি গাড়ি কিনবেন তখন ট্যাক্স, বছর বছরে গাড়ির ট্যাক্স, রাস্তায় যখন চলবেন তখন টোল ট্যাক্স, কত রকমের ট্যাক্স নিচ্ছেন আপনারা। এই যে রাস্তাগুলো বানানো হয়, মেন মেন রোডগুলি, সেগুলো তো আমাদের জনগণের টাকা। তারপরেও দেখবেন জায়গায় জায়গায় টোল নেওয়া হয়। টোল আপনার 20 টাকা 10 টাকা না, আপনি 80 টাকা 100 150 200 টাকা টোল নেয়। আপনি যখন শিলিগুড়ির থেকে বিধাননগর যান, ঘোষপুকুর যান, তারপর তো আছেই কলকাতা, এগুলো কত টাকা ট্যাক্স পড়ে, টোল ট্যাক্স পড়ে, টোল দিতে হয়। দেখবেন তো কি আছে আমাদের জন্য বাংলা। এত যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে, কাদের টাকায় পাঠিয়েছে? ওনারা যে গদিতে বসে আছেন ওনাদের টাকা পাঠাননি, আমাদের জনগণের টাকায় পাঠিয়েছেন। এই যে ভোটের সময় এত ঘোরাঘুরি, গাড়ি ভাড়া, এত ট্রান্সফার, টাকাটা কোথা থেকে আসবে? এরপরে দেখবেন ভোটের পরে দেখবেন প্রত্যেক বছরই যে জিনিসপত্রের দাম কত বেড়ে যাচ্ছে। আমি কালকে সাধারণ একটা ছোট্ট দোকানে ঢুকেছিলাম যে রূপার একটা পায়ের চেন নেব। যে রূপার তোড়া চেন আমি 1200-1300 টাকায় কিনেছি, সেটা কালকে দেখে ঢুকলাম একটা রূপার চেন 9000 টাকা। একটা পায়ের সাধারণ রূপার তোড়া 9000। আমি অবাক হয়ে বের হয়ে এসেছি। আপনি চাল খাবেন, তেল খাবেন, সবজি খাবেন, যে কোনো সবজি বলুন, 60 টাকা 70-80 টাকা সবজির দাম। আপনারা ভোটে এত খরচা করছেন, সেগুলো আপনারা জনগণের কাছ থেকে উঠাচ্ছেন। আপনারা কি নিজে দিচ্ছেন? এত এত কেন্দ্র বাহিনী আপনারা পাঠাচ্ছেন। যখন বাংলাতে অশান্তি জায়গা জায়গায় লাগছে, কি করছে কেন্দ্র বাহিনী? জায়গায় জায়গায় আমরা যখন চলি দেখি ওই কেন্দ্র বাহিনী বসে আছে, মোবাইল দেখছে বসে বসে। কত জায়গা এখনো দেখছেন মারপিট হচ্ছে, সেখানে কেন্দ্র বাহিনী দেখতে পাবেন না। তাহলে পাঠিয়ে, আমাদের জনগণের টাকায় পাঠিয়ে রাজ্যে
কি লাভ বলুন তো? এরপরে দেখুন বাংলার জনগণ কত জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আমাদের 10 পয়সা যদি আমরা কামাই করি, সেখানে আমাদের 10 টাকা দাম বেড়ে যাচ্ছে। আমরা যদি 20 টাকা কামাই করি আর 10 টাকা খরচা করতে হয়, সেই টাকাটা আমাদেরকে দেবে বলুন তো? তারা আজকে কেন্দ্রে আছে, তারা আমাদের জনগণের টাকা দিয়ে খরচা করছে আর বলছেন কেন্দ্র বাহিনী পাঠাবেন। বাংলায় ভালোভাবে অশান্তি মুক্ত ভোট করবেন কেন্দ্র। আমাদের নির্বাচন কমিশন বলছেন এবার শান্তিপূর্ণ ভোট। আরে মশাই, শান্তিপূর্ণ ভোটটা কোথা থেকে হবে? আপনারা যে এসআইআর ফর্ম করে এত এত লোককে অবৈধ ডিলিট করে রেখেছেন। আপনারা যে গ্যাস সিলিন্ডার পর্যন্ত সাধারণ জনগণ রান্না করে দুমুঠো ভাত খায়, সেটাকে আটকিয়ে দিয়েছেন ওই বাইরের যুদ্ধের নাম করে। মানুষ বোকা, মানুষ বোকা। মানুষকে আপনারা বোকা পেয়েছেন, এই জন্য আপনারা টাকার লোভ দেখিয়ে ভোটের আগে ভোট প্রচার করছেন। আপনাদেরকে 5 বছর দেখা যায় না, 5 বছর এলে আপনাদেরকে জায়গায় জায়গায় দেখা যায়। এই 5 বছর যদি আপনারা জায়গায় জায়গায় ঘোরেন, প্রত্যেক গ্রামে ঘুরে প্রত্যেক লোকের কষ্ট অসুবিধা সুবিধা দেখেন, চাকরি দেন, কলকারখানা প্রাইভেট গড়ে তুলেন গ্রামে গ্রামে, ভোট আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না, ভোট আপনাদেরকে যেতে হবে না, জনগণ লাইন করে আপনাদেরকে ভোট দেবে। নমস্কার।